হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই ভিডিওতে নিয়ে আসছি তোমরা লাগিয়া কেমিস্ট্রির ডোজ 2, যা সিইউইটি এর লাগে খুব বেশি ইম্পর্টেন্ট এবং সব কম্পিটিটিভ এক্সামে আইছে, বারবার আইছে। সিইউটি আসার পুরা সম্ভাবনা রয়েছে এবং এই কোয়েশন যা এটা ক্লাস 12 সিলেবাসের আন্ডারে পড়ছে। তো ক্লাস 12 যারা ছাত্র আছে তারা দেখলেও ফায়দা হইব। তো বেশি ভিডিওটি নাম্বার না করিয়া কোয়েশনও চলিয়া যায়। কোয়েশনও যেবার আগে আমি কইতাম সে তোমরা যে এই ভিডিও এই চ্যানেল যেটা আছে এটা তোমরা খুব বেশি ইম্পর্টেন্ট চ্যানেল, বিশেষ করিয়া ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 11, ক্লাস 12 লাগিয়া খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লাস 9-এর ম্যাথ সায়েন্স, ক্লাস 10-এর ম্যাথ সায়েন্স এবং 11-12-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি এই ভিডিওতে আপলোড করবো সব সময়। তো তোমরা লাগে খুব ফায়দা হইব যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখো। আর আমি এই ভিডিওর লিঙ্কে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দিয়া দিব, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবাই যাতে তোমরা পিডিএফ পাইতে খুব সুবিধা হয়। তোমরা আমি যত কিছু ভিডিও বানাইব সব ফাইলটা আমি সব ভিডিওর পিডিএফ ফাইল আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করব। তো এখনকার আজকের এই ভিডিওর প্রথম কোয়েশনটা আমরা দেখে লাই। প্রথম কোয়েশন হইল, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ওভুলেশন? প্রশ্নটি আবার বলছি, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ওভুলেশন? অপশন এ হলো এস্ট্রোজেন, অপশন বি হলো প্রোজেস্টেরন, অপশন সি হলো লিউটেনাইজিং হরমোন এবং অপশন ডি হলো প্রোল্যাকটিন। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন সি, লিউটেনাইজিং হরমোন। পরের কোয়েশনটি হলো, দ্য নর্মাল সাইট অফ ফার্টিলাইজেশন ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ? অপশন এ ওভারি, অপশন বি হলো ইউটেরাস, অপশন সি হলো ভেজাইনা, অপশন ডি হলো ফ্যালোপিয়ান টিউব। তো অপশন কোনটি কারেক্ট হবে? অপশন ডি হবে কারেক্ট, ফ্যালোপিয়ান টিউব। পরের কোয়েশ্চন হলো, দ্য ইনার লাইনিং অফ দ্য ইউটেরাস ইজ কল্ড? দ্য ইনার লাইনিং অফ দ্য ইউটেরাস ইজ কল্ড? অপশন এ হলো মায়োমেট্রিয়াম, অপশন বি হলো এন্ডোমেট্রিয়াম, অপশন সি হলো পেরিমেট্রিয়াম এবং অপশন ডি হলো কার্বিক্স। অপশন হবে অপশন বি, কারেক্ট আনসার হবে অপশন বি। পরের কোয়েশনটি হলো, হুইচ হরমোন মেনটেন্স দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং প্রেগন্যান্সি? প্রশ্নটি আবার বলছি, হুইচ হরমোন মেনটেন্স দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং প্রেগন্যান্সি? অপশন এ হলো এস্ট্রোজেন, অপশন বি হলো অক্সিটোসিন, অপশন সি হলো প্রোজেস্টেরন এবং অপশন ডি হলো এফএসএইচ। কারেক্ট অপশন হবে অপশন সি, অপশন সি হবে আমাদের কারেক্ট অপশন। পরের কোয়েশনটি হলো, the structure that connects the uterus to the external genitalia is the? কোয়েশনটি আবার বলছি, the structure that connects the uterus to the external genitalia is the? অপশন এ হলো কার্বিক্স, অপশন বি হলো ভেজাইনা, অপশন সি হলো ইউরেথ্রা এবং অপশন ডি হলো ফ্যালোপিয়ান টিউব। তো আমরা কোয়েশন অপশনটি দেখে ফেলি। অপশন বি হবে আমাদের জন্য কারেক্ট অপশন, কারেক্ট অপশন হবে অপশন বি। পরের কোয়েশন, হুইচ অর্গানস প্রডিউস ওভা ইন ফিমেলস? অপশন এ হলো ইউটেরাস, অপশন বি হলো ওভারি, অপশন সি হলো ভেজাইনা অ্যান্ড অপশন ডি হলো কার্বিক্স। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন বি, ওভারি। পরের কোয়েশন হলো, দ্য রিলিজ অফ দ্য ম্যাচিউর ওভাম ফ্রম দ্য ওভারি ইজ কল্ড? প্রশ্নটি আবার বলছি, দ্য রিলিজ অফ দ্য ম্যাচিউর ওভাম ফ্রম দ্য ওভারি ইজ কল্ড? অপশন এ হলো মেনস্ট্রুয়েশন, অপশন বি হলো ওভুলেশন, অপশন সি হলো ফার্টিলাইজেশন, অপশন ডি হলো ইমপ্ল্যান্টেশন। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন বি, অপশন বি হবে আমাদের কারেক্ট অপশন। পরের কোয়েশনটি বলছি, হোয়াট ইজ দ্য নর্মাল ডিউরেশন অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল? কোয়েশনটি আবার বলছি, হোয়াট ইজ দ্য নর্মাল ডিউরেশন অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল? অপশন এ হলো 15 ডেজ, অপশন বি হলো 21 ডেজ, অপশন সি হলো 28 ডেজ অ্যান্ড অপশন ডি হলো 35 ডেজ। আর কারেক্ট অপশনটি হবে কোনটি? এটা তো তোমরা সবাই জানো, কোনটি অপশন হবে? সি, 28 ডেজ। তো পরের প্রশ্নটি হইল, হুইচ হরমোন ইজ secreted by the corpus luteum? Which hormone is secreted by the corpus luteum? অপশন এ হলো এস্ট্রোজেন, অপশন বি হলো প্রোজেস্টেরন, অপশন সি হলো এফএসএইচ
এবং অপশন ডি হলো LH। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন বি। পরের কোয়েশনটি হলো হুইচ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সার্ভস এজ দ্য বার্থ ক্যানেল। কোয়েশনটি আবার বলছি, হুইচ পার্ট অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সার্ভস এজ দ্য বার্থ ক্যানেল। অপশন এ হলো ওভারি, অপশন বি হলো ভাজাইনা, অপশন সি হলো ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড অপশন ডি হলো কার্ভিক্স। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন বি। পরের কোয়েশনটি হলো হুইচ লেয়ার অফ দ্য ইউটেরাস কন্ট্রাক্টস ডিউরিং লেবর। অপশন এ হলো এন্ডোমেট্রিয়াম, অপশন বি হলো মায়োমেট্রিয়াম, অপশন সি হলো পেরিমেট্রিয়াম এবং অপশন ডি হলো ইপিথেলিয়াম। আমাদের অপশন কারেক্ট হবে অপশন বি। পরের কোয়েশনটি হলো দ্য হরমোন দ্যাট কৌজেস ইউটেরিন কন্ট্রাকশন ডিউরিং লেবর ইজ। অপশন এ হলো এস্ট্রোজেন, অপশন বি হলো প্রজেস্টেরন, অপশন সি হলো অক্সিটোসিন অ্যান্ড অপশন ডি হলো LH। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন সি অক্সিটোসিন। পরের কোয়েশনটি হলো oogenesis begins in females. Oogenesis begins in females. অপশন এ হলো at birth, অপশন বি হলো at puberty, অপশন সি হলো at fertilization অ্যান্ড অপশন ডি হলো বিফোর বার্থ। আমাদের কারেক্ট অপশন হবে অপশন ডি বিফোর বার্থ। পরের প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাংশন অফ এস্ট্রোজেন। পরের কোয়েশনটি বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাংশন অফ এস্ট্রোজেন। অপশন এ হলো স্টিমুলেটস মিল্ক প্রোডাকশন, অপশন বি হলো প্রমোটস ইউটেরিন কনস্ট্রাকশন, অপশন সি হলো ডেভেলপস সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অপশন ডি হলো মেনটেন্স প্রেগনেন্সি। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন সি, শুদ্ধ উত্তরটি হবে অপশন সি। পরের কোয়েশনটি হলো দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ অলসো নাউন এজ দ্য। কোয়েশনটি আবার বলছি, দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ অলসো নাউন এজ দ্য। অপশন এ হলো অভিডাক্ট, অপশন বি হলো ভেজাইনা, অপশন সি হলো কার্ভিক্স অ্যান্ড অপশন ডি হলো এন্ডোমেট্রিয়াম। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন এ, আনসারটি হলো অপশন এ। পরের কোয়েশনটি হলো হাউ মেনি ovaries are present in a normal female reproductive system. কোয়েশনটি আবার বলছি, হাউ মেনি ovaries are present in a normal female reproductive system. অপশন এ হলো 1, অপশন বি হলো 2, অপশন সি হলো 3, অপশন ডি হলো 4। আমাদের কারেক্ট অপশনটি হবে অপশন বি। পরের কোয়েশন বলছি which of the following is sexually transmitted disease affecting the reproductive system. প্রশ্নটি খুব বেশি ইম্পর্টেন্ট হয়, তো আমি কোয়েশনটি আবার বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এফেক্টিং দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। অপশন এ হাইপার টেনশন, অপশন বি টিউবারকুলোসিস, অপশন সি গনোরিয়া অ্যান্ড অপশন ডি ডায়াবেটিস। আর কারেক্ট অপশন হবে অপশন সি। পরের কোয়েশনটি হলো দ্য পার্ট অফ দ্য ইউটেরাস দ্যাট কানেক্টস ইট টু দ্য ভেজাইনা ইজ কল্ড দ্য। অপশন এ হলো ফ্যালোপিয়ান টিপ, অপশন বি হলো ফান্ডাস, অপশন সি হলো কার্ভিক্স অ্যান্ড অপশন ডি হলো ওভারি। আমাদের অপশন সি হবে কারেক্ট অপশন, আনসার হলো অপশন সি। তো আজকের লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন হলো দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ রেগুলেটেড বাই হুইচ টু হরমোনস। অপশন এ হলো FSH and LH, অপশন বি হলো অক্সিটোসিন অ্যান্ড ইনসুলিন, অপশন সি হলো TSH অ্যান্ড GH অ্যান্ড অপশন ডি হলো কর্টিসল অ্যান্ড ACTH। আমাদের কারেক্ট অপশন হবে অপশন এ FSH অ্যান্ড LH। তো আশা করি স্টুডেন্ট বুঝতে পারছো। যদি বুঝিয়া থাকতে ভিডিওটি লাইক করতে বলবা না, আর তোমরা যদি লাইক করিয়া থাকতে আমরা মোটিভেশন বাড়ে, আমরা আরও ভিডিও বানাইতে সাহায্য পাইমু। তোমরা মোটিভেশন দিয়ে আমরা ভিডিও বানাইমু, তোমরা শিখতে পারবাই। তো ভিডিওটি লাইক করবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবাই আর বন্ধুদের সাথে শেয়ার করবাই আর ভালো থাকবাই।